তারা 200 প্রতিনিধি দল পাঠাবে, 200 অবজারভার পাঠাবে, এবং তারা সকল ডিস্ট্রিক্ট কভার করবে, সিটি কর্পোরেশন কভার করবে। নিঃশর্ত হবে কেন ভাই? আরেকজনের গার্বেজ আমার কাঁধে আমি কেন বহন করব? আমি নিজে স্বচ্ছ থাকতে চাইবো, দেশকে স্বচ্ছ বানাতে চাইবো। কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয়, তাকে জোর করে আপনি নেবেন, সেই দায়িত্ব আপনি নেবেন। যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না? আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে, এনভায়রনমেন্টের দিকে নিতে চাই। এই জন্যই আমাদের শর্ত। এটা কোনো দলীয় শর্ত না, এটা জনগণের স্বার্থের শর্ত। আমরা মনে করি তারা বদলাবে, অন্যথায় তাদেরকে বদলাতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে, যেমন ভাইয়েরা তাদের মতো করে ডিসিশন নেবে। আমি তার ডিসিশন প্রক্রিয়ায় বাধা দেওয়ার কে? আমার যদি 10 জনকে ক্যাম্পেইন করার অধিকার থাকে, অবশ্যই তিনি মেল না ফিমেল এই কথা বড় কথা না, তারও অধিকার আছে, তিনিও ক্যাম্পেইন করবেন। আমাদের এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আমাদের রক্ষা করতে হবে। তো আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে, এবং তারা দেশকে নিরাপদ করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, সুশাসন কায়েমের জন্য, ন্যায়ের বিচার নিশ্চিত করার জন্য, অর্থনৈতিক পুনর্বিন্যাস করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা সঠিক সিদ্ধান্ত দিবে। জনগণের উপর আমাদের 100% আস্থা আছে, আমাদের আস্থার সামান্য কোনো ঘাটতি নেই। শুধু আমাদের দাবি চাহিদা নির্বাচনটা সুষ্ঠু হোক, ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক, ভোট দেওয়ার পরে তার ভোটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক। এই প্রক্রিয়ায় যদি জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায়, তার সঙ্গীদেরকে নিয়ে আমরা দেশবাসীর প্রতি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব, এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার, আমানত রক্ষা করার। তবে যদি জনগণ অন্য কাউকেও চয়েস করে, সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে গৃহীত সকল সিদ্ধান্ত আমরা সমর্থন করব এবং আমরা সহযোগিতাও করব। সিমিলারলি অন্যরা যদি অপোজিশন গ্যালারিতে বসেন, বিরোধী দলে বসেন, তাদের কাছ থেকে একই জিনিস আমরা প্রত্যাশা করি, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। মোরওভার আমরা এটাও চিন্তা করছি, 54 বৎসরে আমাদের দেশ কোনো ফেয়ার ডেমোক্রেসি এবং কোনো স্টেবল স্থিতিশীল সমাজ পায় নাই। একটা সমাজের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এভরি পার্টি অ্যান্ড কোয়ার্টার তারা বলবেন যে আমরা নিজে দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এটা আমাদের 1 নম্বর শর্ত। আমাদের 2 নম্বর শর্ত হবে জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল, সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার। এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না। আমাদের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবেন, তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, সেটাও নিশ্চিত করা হবে। এই সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এইটা যদি পরিষ্কার হয়, আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। নিঃশর্ত হবে কেন ভাই? আরেকজনের গার্বেজ আমার কাঁধে আমি কেন বহন করব? আমি নিজে স্বচ্ছ থাকতে চাইবো, দেশকে স্বচ্ছ বানাতে চাইবো। কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয়, তাকে জোর করে আপনি নেবেন, সেই দায়িত্ব আপনি নেবেন। যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না? আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে, এনভায়রনমেন্টের দিকে নিতে চাই। এই জন্যই আমাদের শর্ত। এটা কোনো দলীয় শর্ত না, এটা জনগণের স্বার্থের শর্ত। আমরা মনে করি তারা বদলাবে, অন্যথায় তাদেরকে বদলাতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। তারা 200 প্রতিনিধি দল পাঠাবে, 200 অবজারভার পাঠাবে, এবং তারা সকল ডিস্ট্রিক্ট কভার করবে, সিটি কর্পোরেশন কভার করবে।